আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন নজরুল। বাংলাদেশে জুলাই আগস্টে যে আন্দোলনের সূচনা হয়েছে, যে পরিবর্তনের সূচনা হয়েছে, সেই পরিবর্তনটা শেষ কি দিয়ে হবে? নাকি এভাবেই মবতান্ত্রিক একটা ইস্যু সামনে আসবে, একটা ইস্যু এনে বাংলাদেশকে বিতর্কিত করা হবে, বাংলাদেশকে বিভ্রান্ত করা হবে। আমরা জানি তরুণ সমাজকে বিভ্রান্ত করা যাবে না। তরুণরা বা বাংলাদেশের রাজনীতিবিদরা এখন যারা রাজনীতি করছে তারা কারা? তারা হচ্ছে বেসিক্যালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বাকিরা এখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। সুতরাং ক্ষমতায় যাওয়ার যারা চেষ্টা করছে তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। তরুণদেরকে বিভ্রান্ত করা যাবে না। জ্ঞানীদেরকে বিভ্রান্ত করা যাবে না। সো বাংলাদেশ এখন সংস্কারের একটা পথে আছে। এই সংস্কারের পথে আমরা চাই ক্লিন ইমেজের রাজনীতি চাই। আমরা চাই বাংলাদেশের কাঠামোগত সংস্কার হোক। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হোক। জনগণের ভয়েসটা যাতে শোনা যায় এবং সেই চেষ্টাটাই ইউনূস সরকার ১৩টা সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে করে গেছে। বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশন হয়েছে, প্রশাসন সংস্কার কমিশন হয়েছে, সংবাদপত্র সংস্কার কমিশন হয়েছে, প্রশাসন সংস্কারের নানা রকমের প্রস্তাবনা আছে, নানা জায়গা থেকে নানা রকমের সংস্কারের আলাপ আছে। এখন কাঠামোগত সংস্কার বা সরকারের যে পাওয়ারের রিস্ট্রাকচার করার যে চেষ্টা, এগুলো সব হচ্ছে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এখন এই চেষ্টাগুলা সফল হবে কি ব্যর্থ হবে, সেখানে আমি সফলতার দিকেই আমার ভোটটা দিতে চাই। কারণ তরুণ সমাজ আছে, আমরা শিক্ষিত লোকরা আছি, আর বাংলাদেশের আপামর জনসাধারণ আছে, তারা ৫৪ বছরের শিক্ষাটা আছে। সুতরাং তারা নতুন করে আর বিভ্রান্ত হবে না। তাদেরকে আর বিভ্রান্ত করতে কেউ পারবে বলে আমাদের মনে হয় না। তাহলে শেষটা কীভাবে হবে? শেষটা বাংলাদেশের কীভাবে হবে? আমরা দেখি আওয়ামী লীগ রাজনীতিতে আসবে, আওয়ামী লীগ ভোটে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নতুন নামে থাকবে নাকি পুরান নামে থাকবে সেটা বিতর্কিত হতে পারে। তবে আওয়ামী লীগ যারা করতো তারা একটা ব্যানারে সংগঠিত হবে এবং সেই সংগঠন নির্বাচনে যাবে, সেই সংগঠন নির্বাচনে গিয়ে অনেকগুলো আসনও জিতে আসবে এবং তারা সংসদে যাবে। কারণ ৩০-৪০% ভোট নিয়ে কোনো দল বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে চাপের মুখে পড়ে রাজনীতি থেকে বাদ হয়ে গেছে সেটার কোনো ইতিহাস আমরা দেখি না। সুতরাং মামার বাড়ির আবদার যেগুলো নানা অঙ্গন থেকে নানা জায়গা থেকে করা হচ্ছে সেগুলোর কোনো বাস্তবতা নাই। এখন বাংলাদেশের বর্তমান সরকার ক্লিন ইমেজের আওয়ামী লীগের কথা বলছে। আমরাও সেই কথাটাই বলি যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ, যেখানে পরিচ্ছন্ন লোকদেরকে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়া হবে, অথবা ভিন্ন নামে কোনো একটা আওয়ামী লীগ আসতে পারে। যেমন আমরা দেখেছি বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে, জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা হয়েছে। এখন আওয়ামী লীগকে ভিন্ন নামে এনে আওয়ামী লীগকে ভাঙার নানা রকমের চেষ্টা হবে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে সেই নির্বাচনে কোনো সে নির্বাচনের কোনো মানে সে নির্বাচনের কোনো কাউন্টই হয় না, সে নির্বাচনের কোনো খবরই হবে না, সে নির্বাচন কেউ গ্রহণ করবে না। তাহলে এই অবস্থায় প্রশ্ন হচ্ছে শেষটা কীভাবে হবে? শেষটা সবসময় যেটা হয়, কেন বাংলাদেশের ২০ কোটি মানুষ, তাদের অর্ধেককে আমরা মেরে ফেলতে পারি না। তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে এবং তাদের মধ্যে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তাদেরকেও নিতে হবে, যারা জামাত সাপোর্ট করে তাদেরকে নিতে হবে, যারা জাতীয় পার্টি সাপোর্ট করে তাদেরকেও নিতে হবে। সুতরাং সবাইকে মিলে-ঝুলে আমাদের থাকতে হবে, রাজনীতি করতে হবে, বাংলাদেশের জন্য কথা বলতে হবে। দিন শেষে সবাই বাংলাদেশী। সুতরাং এখানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনারা কি বলেন? আমরা যে কথাগুলো বলেছি সেখানে আপনি কোন জায়গাতে কি দোষ দেখতে পান? আমাদেরকে মন্তব্যতে জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।